প্রতিটি মানুষই জীবনের শুরুতে ততটা নির্দিষ্ট থাকে না সে কোন গন্তব্যে যেতে চায়। তো এই গন্তব্যে যাওয়ার জন্য তার ইচ্ছা এবং অধ্যবসায়, চেষ্টা সবকিছু মিলিয়েই তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। তবে তার শুরুতে ইচ্ছা থাকে ভালো একটা কিছু করার জন্য, যেটা সে মনে মনে আশা করে এবং সে অনুযায়ী চেষ্টা করে যায়, তাহলে সে তার গন্তব্যে পৌঁছাতে পারে, সফল হতে পারে। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আলাপ করব ডেইলি রুটিন নিয়ে, যে ডেইলি রুটিন একজন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ডেইলি রুটিন একজন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, জীবনকে সুন্দর করে দেয়, সুসংগঠিত করে দেয়। তো বন্ধুরা, যারা এই ডেইলি রুটিন ফলো করো তাদের জন্য ওয়েলকাম, আর যারা ফলো করোনি তারা এই ভিডিওটা দেখে চেষ্টা করবে, আশা রাখি। শুরু করা যাক। সফল মানুষগুলোর জীবনপঞ্জি আমরা পর্যালোচনা করলে দেখতে পাই তারা একটা নির্দিষ্ট স্তর বা রুটিন প্রতিদিন পালন করতেন, যার ফলশ্রুতিতে তাদের সময়গুলোর সঠিক ব্যবহার নিশ্চিত হতো বা হয়েছে। তার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে, চেষ্টা সফল হয়েছে, অধ্যবসায় কাজে লেগেছে। বন্ধুরা, ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে শুভকামনা জানাই, আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দিনের শুরু সকালবেলা, তুমি সকালবেলা কটা সময় উঠবে সেটা তুমি প্রতিদিন মেনটেন করো। সকাল 6টায় উঠবে না 6:30টায় উঠবে? সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুমি ফ্রেশ হয়ে হালকা ব্যায়াম করতে পারো। ব্যায়াম করে তুমি পড়তে বসলে সকালবেলার যে সময়টা তুমি তোমার পড়ালেখার পিছনে ব্যয় করো, সেই সময়টা অন্য সময়ের চেয়ে দ্বিগুণ কার্যকরী হয়। ধরো সকালবেলা তুমি 1 ঘন্টা পড়ালেখা করলে যতটুকু তোমার অর্জন হলো, সেইটুকুই তুমি অর্জন করতে গেলে বিকেল বেলা বা রাতের বেলায় তোমার লাগবে 2 ঘন্টা বা তার বেশি। কারণ হলো যে সকালবেলা মানুষের মস্তিষ্ক খুব ঠান্ডা থাকে, মেজাজ ভালো থাকে, পরিবেশটা সুন্দর থাকে। হালকা পাতলা ব্যায়াম সেটা সকালবেলা করা যায়, সেটা যদি তোমার শরীর পারমিট করে। তারপরে তুমি তোমার স্কুল আছে বা কোচিং আছে সেখানে যেতে পারো। সেখান থেকে এসে তোমার বিকেলটা আবার শুরু হয় বা দুপুরটা শুরু হয়, দুপুরটা শেষ হয়ে গেলে বিকেলটা তুমি কিভাবে পালন করবে? বিকেলটার মধ্যে তুমি খেলাধুলা করো বা বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করো, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করো। বা মানসিক সুস্থতা বা শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার দরকার আছে, বন্ধু বান্ধবের সাথে মেশার দরকার আছে। এটুকু তোমার মনের খোরাক জুটাবে, আবার শারীরিক সক্ষমতাও তোমাকে বাড়িয়ে দেবে, এনার্জেটিক করে দেবে। সন্ধ্যাবেলা যে সময় শুরু হয়, সন্ধ্যাবেলা তুমি যদি নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ে শুরু করলে পড়ালেখা, হালকা নাস্তা করে, সেটা তোমার রাত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি কন্টিনিউ করলে। তারপর তুমি ডিনার বা রাতের খাবার খেয়ে একটু লেখাপড়া করে শুতে গেলে। সব সময়ই আর্লি টু বেড, আর্লি টু রাইজ শরীর যেমন সুস্থ রাখে, মন সতেজ রাখে, কর্ম উদ্দীপনা তোমার বাড়িয়ে দেয়, তোমার লেখাপড়ার সময়টা তোমার সঠিকভাবে কাজে লাগে। বিষয়ের মধ্যে তুমি মনোনিবেশ করেছ, কোন সময় তুমি কোনটা সিলেক্ট করবে, কোন সময় কোনটা তুমি পড়বে, সেটা তোমার উপরে ডিপেন্ড করে। সময়টা যদি তুমি সঠিকভাবে কাজে লাগাও, একটা নির্দিষ্ট সময় পর তোমার দৃশ্যমান হবে তুমি কতটুকু অগ্রসর হলে। তবে সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো বিকল্প নেই। সকালবেলা ঘুম থেকে উঠলে দিনে বেশি সময় পাওয়া যায়। মনটা সতেজ থাকার কারণে তুমি যতটুকু লেখাপড়া করলে সেটুকু তোমার কাজে লাগবে। যতটুকু তোমাদেরকে বললাম তার জন্য একটা নির্দিষ্ট কর্ম পরিকল্পনা দরকার। কর্ম পরিকল্পনা, সকালবেলা তুমি কি পড়বে বা কোনটা পড়লে তোমার কাজে লাগবে বা কোনটা তোমার বেশি দরকারি, সেটা তুমি নিজে নির্ধারণ করবে। তোমার চেয়ে বড় নির্ধারক এক্ষেত্রে আর কেউ নেই। তুমি অঙ্কে দুর্বল, তুমি সকালবেলা অঙ্ক নিয়ে বসতে পারো, বা যে সাবজেক্টটা তোমার ভালো দক্ষতা দরকার সেটার মধ্যে তুমি মনোনিবেশ করতে পারো সকালবেলা। সকালবেলার পরিবেশটা সুন্দর থাকার কারণে তোমার মন মস্তিষ্কে বিষয়গুলো তাড়াতাড়ি ঢুকে যায়। এই জন্য কোন সময় কোনটা নির্ধারণ করবে, কোন সময় কোনটা পড়বে, এটা ডিপেন্ড করে তোমার উপরে। রুটিনটা তুমি নিজে ঠিক করবে। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, এটুকু অন্য কেউ বলে দিলে হবে। আমি বলে দিলাম তোমার এখন এই সাবজেক্ট পড়া উচিত, কিন্তু তুমি বুঝতেছো আসলে তোমার দরকার অন্যটা। এই জন্য অন্যজনের প্রেসক্রিপশন তোমার কাজে লাগবে না, তোমার প্রেসক্রিপশনই তোমার কাজে লাগবে। কাজেই যতটুকু দরকার, যেটুকু দরকার
যতটুকু এফোর্ট দিলে তোমার পারপাস সার্ভ হবে সেভাবেই দাও। মনে রাখতে হবে, একটা পাহাড় কাটতে গেলে একদিনে কাটা যায় না, আস্তে আস্তে সেটা কাটতে হয়। এক সময় সেটা পুরোপুরি কাটা হয়ে যায়। একটা পুকুর কাটতে গেলে সেটা আস্তে আস্তে কাটতে হয়, একটা সময় সেটা দৃশ্যমান হয়। কিন্তু শুরু করাটা এবং চালিয়ে যাওয়াটা সেটা গুরুত্বপূর্ণ। আজকে তুমি রুটিন ফলো করলে, কালকে করলে না, সেটা হবে না। ধারাবাহিকতা এটা খুব জরুরি। একদিন না একদিন তোমাদের মধ্যে একজন বা যারা যারা উপকৃত হবে তারা হয়তো বুঝবে, বা তুমি যেটুকু পরিশ্রম করলে বা আমার কথাগুলো শুনে তোমার যদি পরিবর্তন চলে আসে তাহলে সেটাই সার্থক। ডেইলি রুটিন একজন মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। টাইম ফ্রেম, একটা বাউন্ডারি, যে বাউন্ডারির মধ্যে তোমার নির্দিষ্ট থাকে যে কোন সময় তুমি কোন কাজটা করবে, কোন সময় কোনটা করবে না, কোন সময় কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, ডিপেন্ড করে তোমার উপরে। তুমি যতটা কার্যকরী ভাবে এখানে মনোনিবেশ করবে, ঠিক ততটাই তোমার ফলপ্রসূ হবে তোমার প্রচেষ্টা। ডেইলি রুটিন শুধু পড়াশোনার জন্য নয়, এটা শারীরিক সক্ষমতা বাড়ায়, দক্ষতা বাড়ায়, স্কিল শেখায়, সামাজিক দায়বদ্ধতা বাড়ায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বাড়িয়ে দেয়। কাজেই আমরা খেয়াল রাখবো যাতে ডেইলি রুটিনটা প্রতিদিন ফলো করতে পারি। ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে তোমার প্রিয়জনকে শেয়ার করতে পারো। তারা হয়তো জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা ভালো থেকো বন্ধুরা। আসসালামু আলাইকুম।